নমস্কার। গল্প স্বল্পে তোমাদের স্বাগত। আজ আমি যে গল্পটি বেছে নিয়েছি সেটি বাচ্চাদের জন্য আর তোমার আমার জন্য, যারা হাতে পায়ে অভিজ্ঞতায় বড় হয়েও এখনো বড় হয়ে উঠতে পারিনি, বা বলা ভালো বড় হতে চাইনি। আমি পিউ আজ তোমাদের শোনাবো লীলা মজুমদারের লেখা ক্যাবলা কান্ত। ক্যাবলাদের বাড়ির পুকুরে কোথায় এক গোপন জায়গায় সেই লাল নীল মাছটা ডিম দিয়েছিল। জানতো শুধু লাল নীল মাছ আর শঙ্কর মালি। ব্যাঙরা তাকে খুঁজে পায়নি, হাঁসরা তাকে খুঁজে পায়নি। ক্যাবলা যেদিন শঙ্কর মালির কাছে খবর পেল সেই দিন পুকুর পাড়ে ছুটে গেছিল, কিন্তু সেও খুঁজে পায়নি। দেখলো ব্যাঙরা ডিম খুঁজে খুঁজে পুকুরের নীল জল ঘুঁটে ঘোলাটে করে দিয়েছে। হাঁসরা পদ্ম ফুলের মধ্যে প্যাট প্যাটে চামড়াওয়ালা ঠ্যাং চালিয়ে চালিয়ে শেকড় বাকল পর্যন্ত তুলে এনেছে, কিন্তু ডিমের কোনো পাত্তাই নেই। বুড়ো হাঁসখুড়ো বলেছিলেন, চোখ রাখিস, তা দেবার সময়ে ক্যাক করে ধরিস। কিন্তু সকাল সন্ধে লাল নীল মাছটাকে গোমরা মুখে ঘুরে বেড়াতে দেখা গেল। তা দেবার নামটি করলে না। সারা দুপুর মাছটা এখানে এক কামড় শেকড়, ওখানে দুটো কিসের দানা খেয়ে বেড়ালো। তা দেবার উদ্যোগী নেই। হাঁসরা তো রেগে কাঁই। আমরা ডিম দিলে ভর সন্ধে তার উপর চেপে বসে থাকি। ত্রিসীমানায় কেউ এলে খ্যাঁক খ্যাঁক করে তেড়ে যাই। আর এ দেখি দিব্যি আছে। ব্যাঙরা তাক করে থেকে থেকে শেষটা ঝিমিয়ে এলো। হাঁসরা মেদা মেরে গেল। ক্যাবলাও 2-3 দিন ঘুরে গেল। শঙ্কর মালিকে অনেক পেড়াপেড়ি করাতে সে বললে, ও রামা অ, সে বলিবাকু বারণও অছি। ক্যাবলা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। লাল নীল মাছটা ছোট ছোট ডানাওয়ালা পোকা ধরে ধরে কপাকপ গিলছে দেখল। কি মোটকা মাছ বাবা, পাঁজরের একটা হাড় গোনা যায় না। ক্যাবলার একটু দুঃখও হলো। পগারের মধ্যিখানে কে জানে কোথায় ডিম ফেলে মাছটা দিব্যি মাকড়গুলো মেরে খাচ্ছে। কাল হোক পরশু হোক যেদিনই হোক, মেজো মামার মস্ত ছিপটা এনে ওটাকে ধরবেই ধরবে। বামুন দিদিকে দিয়ে দেবে, ঝোল রেঁধে খাবে, কাঁটাগুলো বিল্লিকে খাওয়াবে। এ তো গেল ক্যাবলার কথা। এদিকে লাল নীল মাছটার ভাবগতিক দেখে পুকুরের আর সবার গা জ্বলছে। শঙ্কর মালি ভাত দিলেই ও তেড়ে মেরে আগে বাগে গিয়ে সব সাফাই করে দেয়। হাঁসরা সময় মতো উপস্থিতই হতে পারে না। ব্যাঙরা চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভেঙে ফেললে তবু সে গ্রাহ্যই করে না। শেষটা একদিন চাঁদনি রাতে লাল নীল মাছের ডিম ফুটে ছোট একটা ছানা বেরুলো। শঙ্কর মালি জানতো, তাই দেখতে পেল, কিন্তু কাউকে কিছু বলল না। আর ক্যাবলা তো ছিপই পায় না। মেজো মামা সেটাকে ডাল কুত্তোর মতন পাহারা দেন। ছোট মাছটার কথা কেউ জানতে পারল না। পদ্ম ফুলের মোটায় ছোট ছোট দাঁতের দাগ কারুর চোখেই পড়ল না। ব্যাঙাচিগুলোকে কে যে একা পেলেই ভয় দেখায়, ব্যাঙাচি বেচারাদের বোল ফোটেনি, তারা বলতে পারল না। কেবল দিন দিন ভয়ের চোটে আমশির মতন শুকিয়ে যেতে লাগলো। তাদের লেজগুলো খসে যাবার বহু পূর্বেই নারকোল দড়ি হয়ে গেল। এমনি করে আরো কদিন গেল। তারপর বিকেল বেলায়
ক্যাবলা ছিপ ছাড়াই পুকুর পাড়ে চলল। পথে দেখল ওদের তাল গাছ থেকে সরসর করে কি একটা যেন নামছে। তার ঠ্যাং দুটো দড়ি দিয়ে একসঙ্গে বাঁধা, পাঁচু ধোপার গাধার মতন। তার কোমরে দুটো হাঁড়ি ঝোলা। ক্যাবলা ভাবছিল লোকটাকে দেখে সুবিধের মনে হচ্ছে না, শটকান দেবে কি না। এমন সময় লোকটা তাকে ডাকল। ক্যাবলা দেখল হাঁড়ির ভেতর সাদা ফেনা, তার গন্ধের চোটে ভূতে ভাগে। লোকটা ক্যাবলার সঙ্গে অনেক কথা বললে। লাল নীল মাছের কথা শুনে কেমন যেন ভাবুক ভাবুক হয়ে গেল। বললে, ছিপের কি দরকার? ছোটবেলায় তারা নাকি কাপড় দিয়ে কচি কচি মাছ ধরত। এখনো ছুটির দিনে সাঁওতালরা দল বেঁধে কোপাই নদীতে মাছ ধরে। তাদের ছিপ নেই, মাঝখানে ফুটো ধামার মতন জিনিস দিয়ে গপাক গপাক চাপা দিয়ে দিয়ে ধরে। কাছের কাছে কোথায় পাহাড়ে নদীতে রাত্রে নাকি জাল বেঁধে রাখে এপার থেকে ওপার। সকালে দেখে তাতে কত মাছ। ছোটগুলো ছেড়ে দেয় আর বড়গুলো ধরে নিয়ে যায়। লোকটা এমনই কত কি বলল। যাবার সময় বলে গেল হাঁড়ির কথা যেন কাউকে না বলে। সে চলে গেলে ক্যাবলা কাপড়ের খুঁট বাগিয়ে ঘটম্যাক ঘটম্যাক করে জলের দিকে চলল। আজ মাছ বেটাকে কে রক্ষে করে। এমন সময় টুপ করে জল থেকে মাছের ছানা মুন্ডু বের করে বিষম ভেঙচি কাটল। ওরে বাবরে, সে কি মেছো ভেঙচি! ক্যাবলা তো সাঁই সাঁই ছুট লাগালো, আর হাঁসরা ব্যাঙরা কে যে কোথায় ভাগলো তার পাত্তাই নেই। সন্ধেবেলা শঙ্করমালী যখন ওদের জন্য ভাত আনলো, দেখলো কেউ কোথাও নেই। মা লাল নীল মাছ আর সবুজ ছানা পাশাপাশি বসে ফ্যাচ ফ্যাচ করে হাসছে।